এসপি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। ঘরের কিছু উপকরণ দিয়ে তোমরা কিভাবে ইডলি বানাতে পারো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও চ্যানেল নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি একটা কাচের কাপ নিয়েছি, তার মধ্যে খোসা ছাড়ানো 1 কাপ বিউলির ডাল নিয়েছি। সেম কাপে আমি 3 কাপ সেদ্ধ চাল নেব। এখানে দেখো 2 কাপ নেওয়া হলো, আর এই একটা 3 কাপ। তার সঙ্গে নেব কিছুটা মেথি, একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি যেহেতু 1 কাপ ডাল নিয়েছি তাই 3 কাপ চাল নিয়েছি। পরিমাণটা বুঝে দিতে হবে, তবেই কিন্তু পারফেক্টভাবে ইডলিটা হবে। আর সেদ্ধ চালের করলে একটু নরম হয়। আমি ভালো করে ধুয়ে জায়গাটা চেঞ্জ করেছি, কারণ অনেকটা বড় জায়গা লাগবে, ফুলে যাবে যখন ভিজে। আমি সেটাকে প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে সন্ধ্যাবেলায় আমি এটাকে ভালো করে মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নিলাম। দেখো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমি এই ব্যাটারটাকে নামিয়ে নেব। আমি এক এক করে সব কয়টা চাল ডাল আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি দুটো জায়গায় ভাগ করে রেখেছি, কারণ হচ্ছে তোমরা যদি কেউ রেখে খেতে চাও, বারবার এই ভিজিয়ে গুঁড়ো করার থেকে আলাদা করে ফ্রিজে সরিয়ে রাখলে বেশ তোমরা 2-3 দিন পরে আবার রান্না করে খেতে পারো। এবার আমি রেস্টের জন্য প্রায় সারা রাত রেখে দেবো। পরের দিন সকালে বাদাম এবং কাঁচা ছোলাটি আমি শুকনো খোলায় ভেজে নিলাম। তারপরে একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি এগুলো নামিয়ে নিয়ে তার সঙ্গে কিছুটা ধনেপাতা, তেঁতুল এবং কিছুটা বিট নুন দিয়ে, আর এর সঙ্গে তোমরা নারকেল দেবে অবশ্যই। আমি নারকেল দেব না, কারণ নারকেলটা খেলে আমাদের একটু শরীর খারাপ করে, তার জন্য নারকেলটা দিচ্ছি না। একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেবে। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা বোলের মধ্যে আমি এই বাদাম ছোলা পেস্টটাকে নামিয়ে নেব। এটাকে চাটনি বলে। তারপরে আমি একটা কড়াইতে সাদা তেল দিলাম একটু পরিমাণ মতো, তার সঙ্গে 2টো দিলাম শুকনো লঙ্কা এবং কিছুটা সর্ষে, আর কিছুটা কারি পাতা দেব। ভালো করে নেড়ে চেড়ে এই ফোড়নটাকে আমি এই চাটনির মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। তোমরা যারা ভাবছো একটু পাতলা চাটনি খেতে চাও তাহলে এখানে জল মেশাতে পারো, আমি একটু গাঢ়ই রাখলাম। আমার চাটনি কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেবো। সারা রাত রেস্টের পরে ব্যাটারটা দেখো কি সুন্দর ফুলে ফেপে উঠেছে। এর মধ্যে কিছুটা নুন দেব এবং এটাকে ভালো করে নেড়ে নেব। তোমরা যদি কেউ ব্যাটার তুলে রাখতে চাও নুন না দিয়েই তুলে রাখবে, নুন দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু নুন দেওয়ার পরে দেখছি একটু গাঢ় গাঢ় লাগছে, এতে আমি কিছুটা জল মেশাবো। কিছুটা জল মিশিয়ে ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নিলাম। এরকম পরিমাণ হলেই হবে। তারপরে ইডলি মেকারটা আমি নিয়ে ইডলি মেকারের মধ্যে যে ছোট ছোট বাটির মতো করা রয়েছে তার ভেতরে একটু সাদা তেল ভালো করে বুলিয়ে নেব। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তোমরা ব্রাশ দিয়ে করতে পারো, আমার কাছে ব্রাশ নেই তাই আমি হাতেই করলাম। এবার এক এক করে আমি এই ব্যাটারটাকে এই যে ইডলি মেকারের যে বাটির মতো গোল গোল জায়গা রয়েছে তার মধ্যে আমি এক এক করে দিয়ে দেব। একটু ফাঁকা রাখবো, কারণ যখন এটা ভাপে সেদ্ধ হবে ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। যদি একটু জায়গা রাখি তাহলে দেখতে বেশ সুন্দর হবে। আমার এদিকে একটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে, আর একটা
ইডলি মেকারের মধ্যে আমি ভালো করে সাজিয়ে নিলাম। এগুলোকে আমি এখন একে একে ইডলি মেকারের যে জায়গাটা রয়েছে জল গরম করতে দিয়েছি গ্যাসে, আমি আগের থেকেই বসিয়ে রেখেছি। জলটা আমার গরম হয়ে গেছে। এই স্ট্যান্ডগুলোকে ইডলি মেকারের মধ্যে ঢুকিয়ে দেব, দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটাকে স্টিমে সেদ্ধ করব। আমি প্রথমে গ্যাসটাকে জোরে দেব, তারপরে সেটাকে আস্তে করে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরে তোমরা জোরেও দিতে পারো, খুব তাড়া থাকলে, না হলে একটু সিমে করে দেবে, গ্যাসটাও কম পড়বে আর আস্তে আস্তে এটা হতে থাকবে। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি দেখব এটা কেমন হয়েছে। দেখো বেশ ফুলে গেছে প্রত্যেকটা। আমি একটা কাঠি দিয়ে ভালো করে চেক করে নিচ্ছি। দেখো আমার কাঠির ভেতরে কিন্তু একদম লাগেনি, তার মানে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড গরম আছে, তাই আমি একটু সাঁড়াশি দিয়ে তুলছি। একে একে আমার সব তোলা হয়ে গেছে। এবার আমি এই ইডলিগুলোকে ঠান্ডা হতে দেব। গরম গরম তোলা যাবে না, ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে গেছে। দেখো কিছুক্ষণ পরে আমি এগুলোকে তুলছি। দেখো চামচের কোনা দিয়ে একটু ভালো করে চাপ দিলেই একে একে উঠে আসছে। দেখো একে একে প্রত্যেকটা কি সুন্দর উঠে গেছে। এক এক করে প্রত্যেকটা ইডলি আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই চামচের সাহায্যে। তারপরে চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করতে পারো, সকালে খেতে পারো, সন্ধ্যাবেলা টিফিনে খেতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো। খুব সুন্দর দেখো নরম আর তুলতুলে হয়েছে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।